আন্দোলন না প্রপাগান্ডা, কি বলবে তোমরা? हेलो एवरीवन। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের ডকুমেন্ট সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। কিন্তু এই দীপকে কি জানতো না কংগ্রেসের আমলে 2014 সালে সিবিএসই বোর্ডের গণিত এবং ইকোনমিক্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? 2012 সালে এইমস এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন লিক, 2007 এবং 2011 সালে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন লিক। দর্শক, তাহলে তোমরা কি বলবে সিজেপির এই অভিজিৎ দীপকে সম্পূর্ণ বায়াসড? দীপ্তের সাকরেদ সৌরভ দাস কি জানতো না 2008 সালে প্রি মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? 2006 সালে ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা? দর্শক, তাহলে তোমরা কি বলবে দীপ্তের সাকরেদ সৌরভ দাসও বায়াসড? দীপ্তের সাকরেদ বিজয় দাহিয়া কি জানতো না 2004 সালে সিবিএসই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের প্রশ্নপত্র ফাঁসের কথা? দর্শক, তাহলে তোমরা কি বলবে দীপ্তের সাকরেদ বিজয় দাহিয়াও বায়াসড? দীপ্তের সাকরেদ আশুতোষ রাঙ্কা কি জানতো না 1997 সালে সিপিআইএম এর আমলে ক্লাস 12 এর গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? দর্শক, তাহলে তোমরা কি বলবে দীপ্তের সাকরেদ আশুতোষ রাঙ্কাও বায়াসড? সোনম ওয়াংচুক কি জানতো না কংগ্রেসের আমলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মনে সবথেকে বড় যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন 2026 সালের নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের জন্য সোনম ওয়াংচুক অনশনে বসলো? সোনম ওয়াংচুক কি জানতো না 2015 সালে তৃণমূল কংগ্রেসের আমলে টেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কথা? সোনম ওয়াংচুক কি জানতো না 2019 সালে তৃণমূল সরকারের আমলে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? সোনম ওয়াংচুক কি জানতো না 2015 সালে কর্ণাটকে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? সোনম ওয়াংচুক কি জানতো না কর্ণাটকে 2020 সালে ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? সোনম ওয়াংচুক কি জানতো না 2022 সালে কর্ণাটকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা? দর্শক, তোমরাই বলো 2022 সালে তাহলে সোনম ওয়াংচুক কর্ণাটকে গিয়ে কেন অনশন করেনি? সিজেপির এই দীপকে এবং তার সাকরেদরা প্রশ্নপত্র যাতে ভবিষ্যতে ফাঁস না হয় তার কোনো সলিউশন কি দিয়েছে এখনো পর্যন্ত? আমাদের সোজা সাপটা উত্তর হলো, দীপ্তে এবং তার সাকরেদরা এখনো পর্যন্ত কোনো সমাধান দেয়নি। দীপ্তে এবং তার সাকরেদ এবং সোনম ওয়াংচুক কি বলতে পারবে শিক্ষামন্ত্রী হিসেবে কংগ্রেসের আমলে কপিল সিব্বাল থাকাকালীন বহু প্রশ্নপত্র লিক হওয়া সত্ত্বেও কেন তার পদ থেকে পদত্যাগ করেনি? দীপ্তে, তার সাকরেদ এবং সোনম ওয়াংচুক কি বলতে পারবে শিক্ষামন্ত্রী থাকাকালীন কংগ্রেসের আমলে অর্জুন সিং কেন পদত্যাগ করেনি প্রশ্নপত্র ফাঁসের জন্য? তাহলে এরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চায় কেন? দর্শক, তাহলে তোমরা কি বলবে দীপ্তি এবং তার সাকরেদের মতো সোনম ওয়াংচুকও খুবই বায়াসড এই অনশনের ব্যাপারে?
কংগ্রেসের আমলে এত প্রশ্ন লিকের কথা কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি জানতো না? তথাপি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের রাস্তায় বসে আন্দোলন করছে। অথচ রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াতে কংগ্রেসের আমলে প্রশ্ন ফাঁসের ব্যাপারে কোনো বিবৃতিই দেয়নি। দর্শক, তাহলে তোমরা কি বলবে? ঘোলা জলে মাছ ধরা এবং সস্তার রাজনীতি, তাই না? আর প্রিয়াঙ্কা গান্ধী তো এক বক্তৃতাতে বলেছিল কংগ্রেস প্রশ্ন ফাঁসের ব্যাপারে কিছুই করতে পারেনি। অদ্ভুত পরিহাস, প্রিয়াঙ্কা গান্ধীও যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালো। কয়েকদিন আগেই কংগ্রেস শাসিত কর্ণাটক থেকে কেপিএসসি রিক্রুটমেন্ট স্ক্যামের ব্যাপারে খবর এলো, যেখানে একটি ভেটেরিনারি অফিসার পদের জন্য ৮০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে। তাহলে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অভিজিৎ দীপকে তার সাঙ্গপাঙ্গরা এবং সোনম ওয়াংচুক কি সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে কিছু বলবে এখন? আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে জেলে ছিল, তারপরে এখন এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালো। পরিহাস বা যাই হোক, আম আদমি শাসিত পাঞ্জাবেও এবার খবরই এলো ফার্মেসি পরীক্ষায় স্ক্যাম হয়েছে এবং ৩৫ জনকে পাকড়াও করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে এই পরীক্ষার স্ক্যামের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কিছু বিবৃতি দেবে, না ককরোচ পার্টির সাঙ্গপাঙ্গদের নিয়ে পাঞ্জাবে গিয়ে আন্দোলন শুরু করবে? আরও একটি প্রশ্ন এখন মনে আসছে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়াতে কর্ণাটকে রিক্রুটমেন্ট স্ক্যামের ব্যাপারে কিছু বিবৃতি দেবে, না ককরোচ পার্টির সাঙ্গপাঙ্গদের নিয়ে কর্ণাটকে আন্দোলন শুরু করবে? फ्रेंड्स, अच्छी खबर ये है कि आप लोगों के प्रोटेस्ट ने मोदी को वीडियो बनाने पर मजबूर कर दिया है, स्टूडेंट प्रोटेस्ट को एक्नॉलेज करने पर मजबूर कर दिया है। लेकिन बुरी खबर ये है कि फिर से जनता को झूठे भाषण, झूठे जुमले दिए जा रहे हैं। क्या कहा वीडियो में आकर? ধ্রুবরাটি হচ্ছে এই আন্দোলনকারীদের উস্কানিদাতাদের একজন। তবে ধ্রুবরাটি নিশ্চয়ই জানে নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের প্রধান অভিযুক্ত শিবরাজ মোতেগাঁওকরের সঙ্গে রাহুল গান্ধীর আগেই যোগাযোগ ছিল। তাহলে ধ্রুবরাটি কি রাহুল গান্ধীর সঙ্গে শিবরাজ মোতেগাঁওকরের আগের যোগাযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো বিবৃতি দেবে, না ইউটিউবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবে? অথবা কংগ্রেসের আমলে প্রশ্ন ফাঁসের ওপরে সোশ্যাল মিডিয়াতে কোনো বিবৃতি দেবে, না নতুন ইউটিউব ভিডিও নিয়ে আসবে? অভিজিৎ দীপকে, সোনম ওয়াংচুক এবং তাদের সাঙ্গপাঙ্গরা কি বলতে পারবে বাংলাদেশের জামায়াত, যা একটি ভারত বিরোধী সংগঠন নামে পরিচিত, তারা কেন এই আন্দোলনকারীদের সাপোর্ট করে একটা চিঠি লিখতে গেল হঠাৎ করে? তাহলে কি প্রশ্ন করা যায় আন্দোলনকারীদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর কোনো যোগাযোগ ছিল? অভিজিৎ দীপকে 2020 সালে দিল্লি রায়টের প্রধান অভিযুক্ত উমর খালিদকে সাপোর্ট করেছিল, তাহলে কি অভিজিৎ দীপকের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে? কাকতালীয়ভাবে 2020 সালে মোহাম্মদ ইউনুস এবং সোনম ওয়াংচুকের মিটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে সারফেস হয়েছে। এই মোহাম্মদ ইউনুসই বলেছিল বাংলাদেশ নাকি বঙ্গোপসাগরের গার্ডিয়ান এবং ভারতের 7 সিস্টার্স নাকি ল্যান্ডলকড। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আন্দোলনের আগে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সোনম ওয়াংচুকের কোনো যোগাযোগ হয়েছিল কি? রাহুল গান্ধীর রাজনৈতিক গুরু যোগেন্দ্র যাদবের কথায় দেশের ভবিষ্যৎ পার্লামেন্টেই নির্ধারণ হবে না, এখন রাস্তাতেই নির্ধারণ হবে।
ये आवाज संसद में भी उठी और ये आवाज सड़क से उठी। मैं तो नमन करने आया हूँ कि आप सड़क पे बैठे, क्योंकि अंततः जो संसद का रास्ता सड़क से जाता है। अगर वो तुम्हारे पे हमला करे फिर सब भागोगे अभी सब। स्टूडेंट्स का ਜਿਹੜਾ ਮੁੱਦਾ ਸੀਗਾ ਉਹ ਸਟੂਡੈਂਟ ਦਾ ਮੁੱਦਾ ਇਕੱਲਾ ਸਟੂਡੈਂਟ ਦਾ ਮੁੱਦਾ ਨਹੀਂ ਰਹਿ ਗਿਆ। ਇਸ ਟਾਈਮ ਦੇ ਇੱਥੇ ਬਹੁਤ ਆਪਣੀਆਂ ਰੋਟੀਆਂ ਸੇਕਣ ਆ ਗਏ। একটা ছাত্র আন্দোলনের জমায়েত থেকে নারায়ে তাকদীর আজাদি চাই, আল্লাহ তেরা নাম রহেগা রহিম, ভারতকে ভেঙে টুকরো টুকরো করব, এমন কথা ওঠে কেন? তাহলে কি এই আন্দোলনকারীদের মধ্যেই দেশবিরোধী জঙ্গিরা আছে? এখন সময় এসেছে তা খুঁজে বার করার। আইরনিক ভাবে যন্তর মন্তরের এই ছাত্র আন্দোলনের জমায়েতে অনেক সেলিব্রিটিও উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহ দিতে পরোয়া করেনি। আবার অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে এই আন্দোলনকারীদের উৎসাহ দিয়েছে। সেরকমই কিছু ভিডিও তোমাদের এবার দেখাবো। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। अभिनय के 2 अलग अलग कोर्स राष्ट्रीय नाट्य विद्यालय और पूना फिल्म इंस्टीट्यूट में पूरे करने के बावजूद मैंने अभिनय के बारे में सबसे ज्यादा जो सीखा है वो उन बच्चों से, उन तालिबे इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है। मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाए। अरे छात्रों नमस्ते। 1-2 दिन पहले आपके प्रदर्शन की तस्वीरें देखकर मन व्याकुल भी हुआ और दुखी भी। किसी भी छात्र को अपनी बात कहने के लिए ऐसी परिस्थितियों से नहीं गुजरना चाहिए। मैं भी कभी छात्र था, मैंने भी सपने देखे, सवाल पूछे, व्यवस्था से असहमति जताई। आज भी मेरे संस्थान में सैकड़ों विद्यार्थी हैं, इसलिए मैं आपकी बेचैनी, आपका गुस्सा और आपकी उम्मीदें तीनों को समझ सकता हूं। मेरी नजर में छात्र आंदोलन समाज की सबसे सच्ची आवाज होती है। उनमें कोई स्वार्थ नहीं होता, उन्हें बस अपनी भविष्य की चिंता होती है, अपने अधिकारों की बात होती है और देश को बेहतर बनाने का सपना भी होता है। इसलिए मैं दिल से आपके साथ हूं। लेकिन एक बात और मैं आपसे बड़े भाई की तरह कहना चाहता हूं। जब आपके आंदोलन में बाहर के लोग घुसने लगते हैं, राजनीतिक अवसरवादी, हर आंदोलन में अपनी मौजूदगी दर्ज कराने वाले लोग या ऐसे तत्व जिनका मकसद आपका मुद्दा नहीं बल्कि अपना एजेंडा होता है, तब सावधान हो जाइए।
शुरू में आपको लगेगा कि जितने ज्यादा लोग जुड़ेंगे आपकी ताकत उतनी बढ़ेगी, लेकिन हमेशा ऐसा नहीं होता। बहुत बार वही लोग आपकी सबसे बड़ी ताकत को आपकी सबसे बड़ी कमजोरी बना देते हैं। वो आपकी आवाज नहीं बनते, वो आपकी आवाज का इस्तेमाल करने लगते हैं। वो आपके दर्द को महसूस करने नहीं आते, वो आपके दर्द पर अपनी राजनीति की इमारत खड़ी करने आते हैं। धीरे धीरे मुद्दा आपका नहीं रह जाता, कैमरे उनके हो जाते हैं, नारे उनके हो जाते हैं, मकसद उनका हो जाता है और शायद नुकसान आपका। आपकी सच्चाई पीछे छूट जाती है, आपकी लड़ाई आपकी ही रहनी चाहिए, उसे किसी और के एजेंडे का मंच मत बनने दीजिए। लोकतंत्र में सवाल पूछना आपका अधिकार है, प्रदर्शन करना आपका अधिकार है, अपनी बात मजबूती से कहना आपका अधिकार है, लेकिन उतनी ही बड़ी जिम्मेदारी यह भी है कि आपकी आवाज पर किसी और का कब्जा ना हो। याद रखिए, छात्र किसी भी देश की सबसे बड़ी पूंजी होते हैं। आपकी ऊर्जा, आपकी ईमानदारी, आपका आदर्शवाद ही आपकी असली ताकत है। उसे किसी के हाथ का औजार मत बनने दीजिए। मैं आपके साथ हूं, आज भी, कल भी। मैं चाहता हूं कि आप निडर होकर अपनी बात कहें, लेकिन अपनी शर्तों पर, अपने विवेक से, अपने आत्मसम्मान के साथ। ईश्वर आपको स्वस्थ रखे, सुरक्षित रखे और हमेशा सच के साथ खड़े रहने का साहस दे। नमस्ते, जय हिंद। আন্দোলনকারী ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙেছে, পুলিশের দিকে পাথর ছুঁড়েছে, তাহলে এটা কি শান্তিপূর্ণ আন্দোলন বলা যায়? কাকতালীয়ভাবে বাইরের দেশ থেকেও অনেকে উপস্থিত। ছাত্র আন্দোলনের নামে পুলিশকে মারধর করা আর পুলিশ কি চুপ করে বসে থাকবে? পুলিশের গাড়ি উল্টে দেওয়া, ভাঙচুর করা, তাহলে এসবের দায় এখন কারা নেবে? সেলিব্রিটিরা না সিজেপি এবং তাদের সাঙ্গপাঙ্গরা এই দায় নেবে? ভিডিওটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ডকুমেন্টারি ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন ডকুমেন্টারি ভিডিও আপলোড নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ডকুমেন্টারি ভিডিওতে আবার।